নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ির মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি ট্র্যাডিশনাল পদ্ধতিতে কিভাবে করব সেটাই করে দেখিয়েছি। আমি জানি তোমরা কম বেশি সবাই অকেশনালি এই ট্র্যাডিশনাল রান্নাটা করে থাকো। আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। প্লিজ তোমরা আমার সাথে থেকো এবং কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। খারাপ লাগলেও বলো, কোনো কিছু চেঞ্জ করার হলেও বলো, আর কি দেখতে চাও সেটাও বলো। তো চলো ঝটপট শুরু করে দিই এই চিংড়ির মালাইকারি। খুব সহজ পদ্ধতিতে এই চিংড়ির মালাইকারি করে দেখাবার চেষ্টা করেছি। তো যদি কেউ উপকৃত হও প্লিজ কমেন্ট করো, লাইক শেয়ার করো। তো চলো, এই রান্নাটার জন্য সর্ষের তেলের তো একটা স্ট্রং ফ্লেভার থাকে। তো ওই জন্য আমি আগে প্যানেতে অনেকটা সর্ষের তেল, মানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা ধোঁয়া ওঠা গরম করে নেব, নিয়ে তারপর একবার অফ করে দেবো, দিয়ে একটু মাইল্ড করে দেবো। সর্ষের তেলের গন্ধটা অনেকটাই নরম, মানে হালকা হয়ে আসবে। তখন আবার হালকা গরম এতে আমি মাছগুলো দেব। বন্ধুরা, এবার ধোঁয়া উঠে গিয়েছিল, আমি অফ করে দিয়েছি। এবার একটু হালকা ঠান্ডা হোক, সর্ষের তেলের স্ট্রং ফ্লেভারটা চলে গেছে। এবারে আর একটু ঠান্ডা হলে এবার হালকা মাইল্ড করে চালিয়ে বা তোমরা গ্যাসটা সিমে দিয়ে তারপর আবার রান্নাটা শুরু করবে। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি বাগদা চিংড়িগুলো জাস্ট অল্প নুন দিয়ে মিনিট 15 ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। তাহলে তোমাদের নিশ্চয়ই বোঝাতে পেরেছি, নইলে আমি আর একবার রিপিট করে দিচ্ছি। চিংড়ি মাছের মিষ্টি ফ্লেভার পাওয়ার জন্য, এই রান্নাটার জন্য যেহেতু একটু মাইল্ড ফ্লেভারের হয় বা হালকা স্মেলটা যাতে আমরা পাই রান্নাটার, তাই জন্য সর্ষের তেলের স্ট্রং ফ্লেভারটা যাওয়ার জন্য প্রথমে আমরা সর্ষের তেলটা গরম করে নিয়েছি, ধোঁয়া ওঠা। তারপরে আবার একটু খালি বন্ধ করে ফ্লেম অফ করে আবার একটু জুড়িয়ে নিয়ে এবার হালকা গরমে আমরা মাছগুলো ছেড়েছি। সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছ ভাজবো না, হালকা সোনালি রং ধরলে আবার মানে এপার থেকে ওপিট উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, সোনালি রং ধরে গেছে। এবার আমরা আস্তে আস্তে উল্টো পিঠটা করে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে হালকা সোনালি রং ধরা পর্যন্ত। দেখো, আমি প্রতিটা মাছই উল্টে দিয়েছি এবং প্রতিটা মাছেরই গায়ে হালকা সোনালি রং ধরে গেছে। এবার এপাশটা মানে 30-40 সেকেন্ড ভাজার পর উল্টে দিয়েছিলাম, আবার পিঠটাও ঠিক এরকম সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, আবার 20 সেকেন্ড বাদে ফিরে এলাম। দেখো, দুটো পিঠই কিন্তু সোনালি হয়ে গেছে। এইরকম করে আমি এবার মাছগুলোকে তুলে নেব। রান্না শুরুর আগে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1/2 স্পুন হলুদ গুঁড়ো, টেস্টের ব্যালেন্সের জন্য 1 স্পুন চিনি। এই সমস্ত মশলাকে অল্প জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে রাখতে হবে। দেখো আমার গোলা হয়ে গেছে, বেশি জল দেব না কিন্তু। আর এতে যেহেতু আমি একটা ট্র্যাডিশনাল রেসিপি করছি, তখনকার দিনে তো বাটা মশলা ব্যবহার করো, তো এইভাবে আগে থেকে জলে মিশিয়ে রাখলে তো একটা বাটা মশলার টেস্ট এসে যায়। এইবার আমি কিছু গোটা মশলা নিয়েছি ফোড়নের জন্য। তেজপাতা নিয়েছি, কিছু গোটা গরম মশলা নিয়েছি, আর শাহি জিরা নিয়েছি 1 চামচ। এই তেজপাতা বাদে বাদবাকি সমস্ত মশলাগুলো আমি একটু হামানদিস্তাতে কুটে নেব, এতে ফ্লেভারটা ভালো রান্নার মধ্যে চলে যায়। মাছ ভাজার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল স্পুন মতো তেল, সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি থেতো করা মশলাগুলো, গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম, সাথে তেজপাতাটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ফোড়নটা একটু 10 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা শুরু হয়ে গেছে। 10-12 সেকেন্ডের মধ্যেই দুটো বড় পেঁয়াজ বাটা এটা দিয়ে দেবে। আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবো, মশলা পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে।
মিনিট দুয়েক ভাজার পর হালকা সোনালি রং ধরে এলে 1 টেবিল স্পুন মতো রসুন বাটা আর 1 টেবিল স্পুন থেকে 1.5 টেবিল স্পুন আদা বাটা আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3টে কুচনো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। দিয়ে খুব ভালো করে কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ নেড়ে ভালো করে ভেজে নেব। আদা রসুন সব কটারই কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। ফিরে এলাম আরও মিনিট দুয়েক পর। এখন মশলা থেকে হালকা তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এই যে গুঁড়ো মশলাগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। দিয়ে খুব ভালো করে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এর সাথে মিশিয়ে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু পুরোই মিডিয়াম টু লো ফ্লেমে হবে। হালকা আঁচে হলে কষিয়ে কষিয়ে করলে রান্নার টেস্ট সবসময় ভালো হয়। ফিরে এলাম আবার মিনিট খানেক পর। এইবার আমি 2টো টমেটোকে বেটে রেখেছি বা গ্রেট করে রেখেছি, যে কোনোভাবে করতে পারো, তো সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত, জল টমেটো শুকিয়ে মশলার সাথে মিশে যাবে ততক্ষণ আমরা কষতে থাকবো। ফিরে এলাম মিনিট 5 পরে। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এই সময় পরিমাণ মতো নুন দেব। নুন ঝাল তোমরা তোমাদের টেস্টের অনুসারে দেবে। আর একটু ধনে পাতার ডাঁটিগুলো কুচিয়ে এই সময় দিয়ে দেবো। এগুলো যদি কষানো মশলার সময় দেয়া হয় দারুণ স্বাদ নিয়ে আসে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। ঠিক এই সময় আমরা নারকেলের দুধ একটু মিশিয়ে দেব। আচ্ছা, নারকেলের দুধ আমি বের করেছি। নারকেল নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে মিক্সারে পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়েছি। আরও অন্যভাবে নারকেলের দুধ নেওয়া যায়। নারকেলের দুধ তোমরা বিভিন্নভাবে, মানে এখন গ্রসারি এতে শপে পাওয়া যায়, লিকুইড দুধ পাওয়া যায়, গুঁড়ো দুধ কুসুম গরম জলের সঙ্গে গুলে নিয়ে দেওয়া যায়। তা না হলেও যদি তাও না থাকে তাহলেও তোমরা গরুর দুধ ব্যবহার করতে পারো, বা এটাও না থাকলে গুঁড়ো দুধও গুলে ব্যবহার করতে পারো। যে কোনোভাবে কিন্তু এই মালাইকারি বানানো যেতে পারে। তো আমি আরেকটু মিশিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে। এই সময় আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমার নিজের ঘরের তৈরি গরম মশলা গুঁড়ো 1 স্পুনের মতো দিয়ে দিলাম। দিয়ে আরও একটু দুধ মেশাচ্ছি। তোমাদের কাছে নারকেলের দুধ এতটা না হলে গরুর দুধ মেশালেও হবে। আর এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5-7 রান্না করে নেব। ফিরে এলাম মিনিট 5 পর। এই সময় ঘরের তৈরি যে মালাই, মানে যে সর তুলে আমি বেশ কিছুটা মালাই এরমভাবে ঘেঁটে রেখেছি, সেটা মিশিয়ে দেব পুরোটা। এভাবে মিলিয়ে দেব। দিয়ে মিনিট 2 ঢাকা চাপা দিয়ে আবারও একটু হতে দেবো রান্নাটা। মিনিট 2 ফিরে এলাম মিনিট 2 পর। এই সময় আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। এবার ঢাকা দিয়ে পুরো 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমি কিন্তু আরও হাফ কাপ নারকেলের দুধ মিশিয়েছি। তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী নারকেলের দুধ গরুর দুধ যেটা ইচ্ছে হবে সেটা সেই অনুযায়ী মেশাবে। ফিরে এলাম মিনিট 5-7 পরে। ঠিক এই সময় আমাদের মালাইকারির আর 2-1টা জিনিস অ্যাড করে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের চিংড়ির মালাইকারি। লাস্টে ফিনিশিং টাচে একটু ঘরের তৈরি ঘি, জাস্ট হাফ স্পুনের মতো। ঘিটা অপশনাল বন্ধুরা, আমার ঘরের তৈরি বলে আমি একটু দিলাম। মালাই যেহেতু দিয়েছো না দিলেও হবে। আর একটু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। তৈরি হয়ে গেল আমাদের ট্র্যাডিশনাল রেসিপি চিংড়ির মালাইকারি। গ্রেভির টেক্সচার হয়েছে দেখো বন্ধুরা, ঠিক এরকম, খুব পাতলাও না খুব মোটাও না। তোমরা যদি একটু আরও ঘন থকথকে পছন্দ করো, কী দিয়ে খাবে তার উপর নির্ভর করে, তাহলে কিন্তু তোমরা একটু মরিয়ে নেবে, মানে একটু আর একটুখানি মেরে নেবে।
তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকন সহ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন কোনো নোটিফিকেশান বা নতুন কোনো কিছু দিলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো, এই গরমে খুব ভালো থেকো, সুস্থ থেকো। কোনো স্পেশাল অকেশনে এটা বানিয়ে দেখতে পারো। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো।